তুমি জয়নাল মারার গেলে নবী বংশ জৌরে দুলদু কয়রে খবর আমার মাইজে তোমার বুঝে যায় কারবালাতে পানি নয় সবাই জবান কইলা কোন আল্লাহু আকবার ওই ঘোড়ার গায়ের মধ্যে শুধু তীর লয়া ঘোড়াটা ল্যাংরাইতে ল্যাংরাইতে বাড়িতে গেল সখিনা ডাক দিয়ে ফুফু আম্মা আব্বার ঘোড়া তো কোনোদিন আব্বার সারা আসে নাই আব্বার ঘোড়া দিয়ে আইলো আমার আব্বা জান কোথায় রে কান্দে জৈনব কান্দে কুলসুম কান্দে রে সখিনা বলো কান্দে জৈনব কান্দে কুলসুম কান্দে রে সখিনা কে মনে করে মারিলি রে তোরা কেমন করে মারিলি রে তোরা তোদের দিল কি দেশে সইনা কান্দে জৈনব কান্দে কুলসুম কান্দে সখিনা জৈনবে ডাক দিয়ে কই সখিনা কান্দো না তাড়াতাড়ি চলো কারবালার ময়দানে যায় দেখতেছেন শুধুমাত্র গলা কাটা লাশ ওই মাথার চুলগুলো একেবারে সাদা হয়ে গেছে রে মাথার কালো চুলগুলো সাদা হয়ে গেছে দাড়িগুলো সাদা হয়ে গেছে রে আমার হুসাইনের গলা কাটা ওই সকল মানুষগুলো গলা কাটা অবস্থায় পইরা রইছে কিন্তু কোনো লাশ চিনতে পারে না রে বন্ধু জৈনবে খুঁজতাছে কোনটা বায়ের লাশ এবার হঠাৎ করে একটা লাশের দইরা কাঁদতেছে সখিনা ডাক দিয়া বলে ফুফু আম্মা আসো আব্বার লাশ খোঁজার জন্য কার বডি দইরা কান্দ ওই জৈনবে ডাক দিয়া কই সখিনা রে ও সখিনা এটা আর কার লাশ না এটা তোর আব্বা হুসাইনের লাশ ওই সখিনা কান্দা কয় ও ফুফু এটা যদি আব্বার লাশ হইব তাইলে আমার আব্বার এত সুন্দর কল্লাটা কই আমার আব্বার কল্লাটা কই আমার আব্বার কল্লাটা কই বন্ধু রে ও ডিমরুল বড়ুরার বাবারা ওই জৈনবে ডাক দিয়ে কয় সখিনা বিয়াদবরা তোর বাবার কল্যাণ নিয়ে আল্লাহ বলে হ্যাঁ ইমানদারগণ উদখুলু তোমরা প্রবেশ করো ও আল্লাহ ঘরে প্রবেশ করব না কোন রাষ্ট্রে প্রবেশ করব না 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 আল্লাহ কোরআনে তো বুঝিয়ে দিলেন ফিসিলমি আই ইসলাম তোমরা ইসলামের মধ্যে প্রবেশ করো হালকা প্রবেশ করলে চলবে না আল্লাহ বলেন উদখুলু ফিসিলমি কাফা তোমরা ইসলামের মধ্যে প্রবেশ করো হালকা নয় পরিপূর্ণভাবে ইসলামে প্রবেশ করা লাগবে কথা বলেন না বাজান ঠিক না বেঠি এখন ইসলামে যারা প্রবেশ করে এরা কি খ্রিস্টান না মুসলমান যারা ইসলাম ধর্ম গ্রহণ করে এরা কি খ্রিস্টান না মুসলমান মুসলমান যারা ইসলাম ধর্ম গ্রহণ করে মুসলমান আর আমরা মাতৃ পিতৃ সূত্রে মুসলমান হয়েছি এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলেছেন ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন
থেকে বানায় আনছি। এই কথাগুলো বললে একদল বলবে তাহিরি কি জানা কয়, আরে তাহিরি তো উচিত কথা কয়। আরে বাবা মুখের মধ্যে দাঁড়িয়ে আছে, মাথায় পাগড়ি আছে, বগলের নিচে কোরআন শরীফ আছে, ফোরাতের প্রান্তরে নামাজ আছে, এরপরও আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন মুসলমান না হয়ে মরিও না। এখন প্রশ্ন হলো, মুসলমানের ঘরে জন্মগ্রহণ করলেই খাঁটি মুসলমান হওয়া যায় না? মুসলমানের ঘরে জন্মগ্রহণ করলে খাঁটি মুসলমান হওয়া যায় না। এখন প্রশ্ন করবেন হুজুর মুসলমান কাকে বলে? ক্বালান নবিয়্যু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মান সালিমাল মুসলিমুনা মিন লিসানিহি ওয়া ইয়াদিহি। প্রকৃত মুসলমান সেই ব্যক্তি যার হাত দিয়ে কেউ কষ্ট পায় না। আজকে বাংলাদেশে নিরীহ মানুষদেরকে পাইলে অনেক মানুষকে অন্যায়ভাবে হত্যা করে ফেলছে, অনেক মানুষ বোমা মেরে মানুষদেরকে হত্যা করে ফেলতেছে। এমন জাতের জঙ্গি বেঈমান বাংলার জমিনে আছে না? না, ওরা বোমা মেরে মানুষ মেরে ফেলে, জিহাদের নাম করে মানুষ মেরে ফেলে। না না না, এটার নাম তো জিহাদ নয়। জিহাদ শিক্ষা দিয়ে গেছে শুহাদায়ে কারবালা। ঠিক কি না? জিহাদ কাকে বলে তোমরা তো জিহাদের সংজ্ঞাই বুঝো না। তোমরা মনে করো তোমার মনের মতো না হইলে সুযোগ পেলে মানুষ মেরে ফেললাম না। গভীর মনোযোগ। আল্লাহর হাবিব বলেছেন যার কথার দ্বারা কেউ কষ্ট পায় না, যার হাতের দ্বারা কেউ কষ্ট পায় না, ওই লোকটা হলো মুসলমান। মুসলমান কথা বলেন ঠিক কিনা? এই জন্য আব্বাজিরা আমার, ও পরুরার বাবারা, আমার বাবা আবু সুফিয়ান খান আবেদি আল কাদরি হুজুর কেবলা বসে আছেন, আমাদের মাটির গণমানুষের নেতা মাননীয় সংসদ সদস্য এমপি মহোদয় বসে আছেন। আমরা তো চাই আজকে যেইভাবে বসেছি এমন ভাবে নবীর কদমে জান্নাতে থাকতে চাই কি চাই না? যদি চান একটু মহব্বত লাগাইয়া দিবেন। আমি শুরুতেই বলেছি, সাউন্ড একটু তুলে দাও। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে টেন্ডারবাজি করার জন্য পাঠায় নাই। আল্লাহ কেন পাঠিয়েছেন? আল্লাহ বলেন ওয়া মা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে আমাকে পাঠিয়েছেন আল্লাহর গোলামি করার জন্য। অনেকে এখানে একটা কথা বলেন আল্লাহ পাঠাইছেন শুধুমাত্র নামাজের জন্য। আরে বাবা নামাজ তো পড়বই। আল্লাহর গোলামি কাকে বলে বোঝা লাগবে। গোলামি কাকে বলে বোঝা লাগবে। নামাজের মাধ্যমে যার গোলামি হয়, জিকিরের মাধ্যমেও তার গোলামি হয়। কথা বলেন ঠিক কিনা? আজকে তাহলিল জিকির নিয়ে তামাশা করে আছে না নাই বলেন? আল্লাহ কোরআনে বলছেন ফাযকুরুনি আযকুরুকুম ওয়াশকুরুলি ওয়া লা তাকফুরুন। আল্লাহ বলেন তোমরা আমাকে যদি স্মরণ করো, আযকুরুকুম আমিও তোমাদেরকে স্মরণ করব। সুবহানাল্লাহ। আমরা আল্লাহকে স্মরণ করি আল্লাহ আল্লাহ জিকিরের মাধ্যমে। আল্লাহ 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 ডাকে আমরা তোমারাইয়া আল্লাহ। আজকের মাহফিল কবুল করো গো আমার নূর নবীর খাতিরাইয়া আল্লাহ আল্লাহ মাবুদ মাওলা রে ডাকে আমরা তোমারাইয়া মাশাআল্লাহ। আমরা আল্লাহ আল্লাহ জিকির করলাম নাকি? এই জিকির দেখবেন কাইটটা নিয়ে আবার গান ঢুকাই দিছে। এটা কি আমার দোষ? যারা বুঝে তারা তো আলহামদুলিল্লাহ, যারা বুঝে না তারা দোকান পাটে তামাশা করে, অথচ সে নিজেও জানে না সে কয় নম্বর। কথা বলেন ঠিক কি না বলেন?
আমরা জিকির করলাম কি নামে বলেন? আল্লাহ। রাখেন। এখন আল্লাহ বলছেন তোমরা যদি আমাকে ডাকো আমিও তোমাদেরকে ডাকবো। এখন আল্লাহ কি ডাকবেন? একটা নাম বলেন না, একটা নাম দেন না। আব্দুর রহিম, আব্দুল মোত্তালেব, তাহিরি, জাহিরি, বাতিনি, এইভাবে ডাকবে না। আল্লাহ ডাকের ভিন্নতা ভিন্ন। আমরা আল্লাহর জিকির করি, আল্লাহ আল্লাহ বলেন, কিন্তু আমরা আল্লাহর জিকির করি বিভিন্ন ইবাদতের মাধ্যমে। আল্লাহর জিকির করি কোরআন তেলাওয়াতের মাধ্যমে, যার জিকির হয় নামাজের মাধ্যমে তারই জিকির হয়। কথা বলেন ঠিক কিনা? এই জন্য বাবাজিরা আমার, আযকুরুকুম, আল্লাহ বলছেন আমিও তোমাদেরকে স্মরণ করব। এখন আমার আল্লাহ আমাদেরকে কিভাবে স্মরণ করবেন শুনেন, তাফসীর বলেন, আযকুরুকুম আই বির রাহমাতে আই বিল মাগফিরাতে। তোমরা আমার জিকির করবা আল্লাহ আল্লাহ বলিয়া, তোমরা আমার জিকির করবা নামাজে দাঁড়াইয়া, আর আমি আল্লাহ তোমাদের জিকির করব তোমাদের গুনাহগুলো ক্ষমা করিয়া। এই জন্য বাবাদিরা আমার গভীর মনোযোগ, আল্লাহ রাব্বুল আলামিন আমাদের গুনাহ মাফ করবেন। এখন বলতে চেয়েছিলাম মুসলমান হয়ে জন্মগ্রহণ করেছি, ও মুসলমানের দল, মুসলমান শুধু নামে থাকলে চলবে না, কাজে মুসলমানই তো দেখাতে হবে। কথা বলেন ঠিক কিনা? এই কিভাবে হককে প্রতিষ্ঠা করতে হবে এইগুলো শিখাইয়া দিয়ে গেছেন নবীর আহলে পরিবার। আমার নবী, আপনার নবীর ইমামে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু এই কারবালার মাসে তিনি শহীদ হয়েছিলেন। কথা কোন ঠিক কিনা রে? আমার নবী ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে কেমন ভালোবেসেছেন। অনেক মানুষ মনে করে ইমাম হুসাইন বুঝি যুদ্ধ করার জন্য কারবালায় গেছে। এটা সম্পূর্ণ ইমাম হুসাইনের বিরুদ্ধে একটা মিথ্যা অভিযোগ। কথা বলেন ঠিক কিনা? ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু যদি যুদ্ধের ময়দানে যেতেন তাইলে 6 মাসের আলী আসগরকে কোনোদিন তিনি নিয়ে যেতেন না, এবং তার পরিবারের মহিলাদেরকে কোনোদিন নিয়ে যেতেন না। ইমাম আহলে পরিবার একটা মাত্র কারণে তিনি কারবালার ময়দানে গিয়েছেন। তারা বলেছিল আপনি আসুন, আপনার কাছে আমরা বায়াতে রাসূল গ্রহণ করব। কিন্তু বিয়াদবরা ইমাম হুসাইনের কাছে যেই কথা দিয়েছেন এই কথাগুলো তারা রক্ষা করে নাই। এই জন্য ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছিলেন, ও কুফাবাসীরা, তোমরা আমার নানার, তোমরা মুসলমান, কিন্তু তোমরা আমি নবীর নানা, আমার নানার নাতি হিসাবে আমি হুসাইনের সঙ্গে তোমরা মুনাফিকি করেছো। কিন্তু মুনাফিকের সঙ্গে জীবন দেওয়া যাবে কিন্তু ঈমান দেওয়া যাবে না। ঠিক কিনা বলে? ইন্নাল মুনাফিকিনা ফিল দারকিল আসফালি মিনান নার। তেলাওয়াত করলে খারাপ লাগে? কোরআন শরীফ পড়লে যে সওয়াব, শুনলেও আমার আল্লাহ সেই সওয়াব দিয়ে দিবে। কথা কোন ঠিক কিনা? এই জন্য বাবাজিরা আমার, ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু কারবালার ময়দানে শহীদ হয়েছেন। আমি ঘটনা বলবো না, শুধু এই এলাকার ভিতরে মেসেজটা দিতে চাই, কোন হুসাইনের গলায় তারা ছুরিটা চালায়া দিল। এখানে একটা রিওয়ায়াত তিরমিজি শরীফের একটা হাদিস আমি কোট করেছি। আমার নবী, আপনার নবীর কাছে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু আসলেন। আমার নবী এইভাবে দুইটা হাত মোবারক দিয়ে শুয়ে আছেন। সুবহানাল্লাহ বলেন। এ বন্ধু, এইভাবে যখন দুইটা হাত দিয়ে শুয়ে রইলেন, আমার
নবী আপনার নবীর নাতি ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার নবীর সামনে আসলেন। আমার নবী এইভাবে শুইলেন আর ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার নবীর দুইটা হাতের মধ্যে ভর দিয়া শরীরটার ভর দিলেন। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর কদমগুলা হলো মাটিতে আর হাতটা হলো আমার নবীর নূরানি হাত মুবারকে। আমার নবী ইমাম হুসাইনকে কেমন ভালোবাসতেন আমি শুধু বুঝাইতে চাই। বরুড়ার জমিনে কোন হুসাইনের গলায় তারা ছুরি চালাইলো আজকে আমি স্পষ্ট করে যাবো। কারবালার ময়দানে এজিদের দোষটা ছিল কি ছিল না? এই বাংলার জমিনে অনেক মানুষ এজিদের পক্ষে দালালি করতে শোনা যায়। বলেন ঠিক কিনা? এই জন্য বাবা দিরা আমার এইভাবে নবী শুয়া নবীর হাত মুবারকের উপরে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু হাতটা ভর দিলেন। আমার নবী বলে হুসাইন তুমি শুধু আমার হাতের মধ্যে ভর দিয়া কদমটা মাটিতে রেখো না, তোমার যে দুইটা পা আছে হাত্তা ওয়াদা কদমাইহি আলা সাদরি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আল্লাহু আকবার। কোন হুসাইনের গলায় তারা ছুরি চালাইলো? হায়রে কত কঠিন! আমার নবীকে হুসাইন হাত্তা ওয়াদা কদমাইহি আলা সাদরি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এ হুসাইন তোমার হাত আমার হাতের উপরে দিয়েছো, তোমার কদম মাটিতে রেখো না, তোমার দুইটা পা আমি নবীর বুকের উপরে রেখে দাও। দুইটা কদম আমার নবীর বুকের কিভাবে দেখাইতাম আপনাদেরকে, বুঝতেছেন কিনা আমি জানি না। আমার নবী এইভাবে শোয়া, হুসাইন রাদিয়াল্লাহু তাআলা উপর হইলেন আর কদমটা আমার নবীর বুকের মধ্যে নিয়ে গেলেন। বুকের মধ্যে নিয়া ইমাম হুসাইনের চোখের প্রতি আমার নবীর চোখ মুবারক, ইমাম হুসাইনের ঠোঁট বরাবর আমার নবীর ঠোঁট মুবারক। সাথে সাথে আমার নবীকে হুসাইন তোমার হাত আমার হাতে, তোমার কদম আমার বুকে, কিন্তু তোমার মুখের বরাবর আমার মুখটা ফাঁকা। ও হুসাইন আমি নবীর জবান মুবারকের সামনে তোমার মুখটা হা করো। ইফতাহ ফাঁকা। সুম্মা ক্বালা লাহু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার নবী বললেন ইফতাহ ফাঁকা। ও হুসাইন তুমি আমার মুখের বরাবর মুখটা বন্ধ করে রেখো না, তোমার মুখটা খোলো। তাফসীরে পেয়ে গেলেন, ব্যাখ্যায় পেয়ে গেলাম। যখন ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু জবানটা খুললেন আমার নবীর নূরানি জিহ্বা মুবারক হুসাইনের মুখের ভিতরে ঢুকাইয়া আর আমার নবী হুসাইনের ঠোঁট মুবারক নবীর ঠোঁট মুবারক নিয়ে চুষতে শুরু করলেন। ইমাম হুসাইন আমার নবীর জিহ্বা মুবারক থেকে যেন ফিটারের মতন টাইনা টাইনা মহব্বতের রস খাইতেছে। শুধুমাত্র তাই নয়, সুম্মা কাব্বালাহু আমার নবী তার ঠোঁটে চুমা দিলেন। সুম্মা ক্বাল এরপর আমার নবী ডাক দিয়া আল্লাহুম্মা আহিব্বাহু ফা ইন্নী উহিব্বুহু। আমার নবী বলে আল্লাহ আমার হুসাইনকে তুমি মহব্বত করো, কারণ আমি নবী আমার হুসাইনকে আমি অন্তর দিয়া ভালোবাসি। আর জবান খুলে গেল আল্লাহু আকবার। أجرا إلا المودة في القربى আল্লাহ বলেন ও বন্ধু আপনি বলে দিন আমি তোমাদের কাছে কিছুই চাই না, আমি চাই শুধু আমার আহলে বাইতের মহব্বত। এবার প্রশ্ন হলো আমার নবী ইমাম হুসাইনকে কত বড় ভালোবাসতেন। প্রশ্ন হলো ঘটনা তো সবাই জানেন, কেন হুসাইন হুসাইন করি? কারণ কি আমরা দলিল তো জানি। আন উম্মে সালমা রাদিয়াল্লাহু তাআলা আনহা ক্বালাত হযরত উম্মে সালমা রাদিয়াল্লাহু তাআলা আনহা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন ক্বালাত তিনি বলেন কানাল হাসান ওয়াল হুসাইন হাসান হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমা ইয়ালআবানে বাইনা ইয়াদিন নবিয়্যি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফি বাইতি। জবানটা খুলে কি আল্লাহু আকবার বলবেন না? হায়রে উম্মে সালমা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে
আনহা থেকে বর্ণিত, তিনি বলেন কানাল হাসান ওয়াল হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমা ইয়ালআবান। ইমাম হাসান এবং হুসাইন দুইজন আমার নবীর সামনে খেলা করছেন। যেই সময় খেলা করেন বাইনা ইয়াদাইন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ফি বাইতি, আমার নবীর ঘর মুবারকের ভিতরে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নিয়ে খেলা করেন। ফানাজালা জিবরাইল, জিবরাইল আলাইহিস সালাম আসলেন। আয়েশা ডাক দিয়ে কই, ইয়া মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্না উম্মাতাকা তাকতুল ইবনাকা, ও নবীজি যাদেরকে নিয়ে আপনি খেলা করতেছেন আপনার উম্মতের ভিতরে এই এখানে একটা সন্তানকে তারা হত্যা করে ফেলবে। চিৎকার মেরে কন্যা আল্লাহু আকবার। এখানে দুইজন আছে, কিন্তু কোন জনকে হত্যা করবি কিন্তু আমার নবীর সামনে জিবরাইল বলে নাই। কিন্তু মনে রাখবেন কাইফা আউমা বিয়াদিহি ইলাল হুসাইন, যদিও জিবরাইল কোন জনকে হত্যা করবে বলে নাই, কিন্তু জিবরাইলের আঙ্গুলটা হযরত ইমাম হুসাইনের দিকে ধরে রেখেছেন। জোরে কন্যা আল্লাহু আকবার। জিবরাইলের আঙ্গুল আমার নবীর নাতি ইমাম হুসাইনের দিকে ধরে রাখলেন। সেই মাত্র আমার নবীজি দেখলেন আঙ্গুল মুবারকটা ধরে রাখলেন জিবরাইল। ফাবাকা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, জিবরাইলের হাতের আঙ্গুল যেই মাত্র ধরছে গো হুসাইনের বরাবর যখন আঙ্গুলটা পড়েছে, আমার নবী দেরি করে না, এখানে বাঁকা বলে না, ফাবাকা বলেছেন। বাঁকার শুরুতে যে ফা আছে, সাথে সাথে আমার নবী দুইটা চক্ষু মুবারকের পানি সাই করে ইয়া হুসাইন। তাকবীর, নারে রিসালাত, শুহাদায়ে কারবালা, আল্লাহু আকবার বলেন। এই কথাগুলো মনে রাখা লাগবে। কিছুক্ষণ ওয়াজ করব, কি করব? এরপরে ইনশাআল্লাহ ওয়াজ করব। রাজি আছেন না? নাই? আমি তাহিরি ওয়াজও জানি, ওয়াজও জানি। শিখাইছে কেডা? আমরা হুজুরা শিখাইছে। হুজুরা শিখাইছে যে আল্লামা আবু সুফিয়ান খান আবিদ আমার বাবা জান বলছে প্রয়োজনে জীবন দিয়া দিবা, এই তাহিরি ঈমান দিস না। আল্লামা শাইখ নূর ইসলাম ফারুকী রহমাতুল্লাহ আলাইহি শিক্ষা দিয়ে গেছেন, ঠিক না? আমরা জীবন দিতে শিখেছি, এটা কারবালার শিক্ষা। কথা বলেন ঠিক না? কিছুক্ষণ ওয়াজ হবে, এরপরে ওয়াজ হবে। কথা বলেন, কে কে রাজি? হাত তোলেন, আল্লাহু আকবার বলেন। আর যখন আল্লাহু আকবার, আর যখন ইয়া রাসূলুল্লাহ। দলিলে যদি ওয়াজ হয় আমার কি করার আছে? আমি দলিল দিতে যাব, শেষ পর্যন্ত যদি কাহারও বিরুদ্ধে ওয়াজ জায়গা আমি কি করব? কথা বলেন ঠিক না? এই জন্য বাবা নিলে আমার ফাবাকা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার নবীজি চোখের পানি ছেড়ে কান্না শুরু করলেন। ওয়া দাম্মাহু ইলা সাদরিহি, যেই মাত্র ইমাম হুসাইনের বরাবর জিবরাইলের আঙ্গুলটা গেছে, আমার নবী হযরতে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বুকের মধ্যে জড়াইয়া আমার নবীজি কান্না শুরু করে দিলেন। চিৎকার মেরে কন্যা আল্লাহু আকবার। শাহাদাতের কথা শুনি নাই নবী কান্দে। এখন ইমাম হুসাইন শহীদ হয়েছেন, এই কথা শুনে হুসাইনি পাগলরা কিয়ামত পর্যন্ত কাঁদবে। কথা কোন ঠিক না? আজকে সুখ নিয়েও কথা বলা হয়, আজকে বিরহ নিয়েও কথা বলা হয়। এই জন্য যুবকের দলেরা শুধুমাত্র তাই নয়, আমার নবী আপনার নবী ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু যেই জায়গার মধ্যে শহীদ হবে, ওই জায়গার কিছু মাটি আমার নবীর কাছে আনা হলো। ফাশাম্মাহা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ওই মাটিগুলো নবীর নাক মুবারকে নিয়ে একটু গ্রাম নিলেন। গ্রাম নেওয়ার পরে উম্মে সালমা বলেন, আমার নবী আমারে বলেন, ইয়া উম্মে সালমা ইজা তাহাওয়ালাত হাযিহি তুরবা, ও উম্মে সালমা এই মাটিগুলো তোমার কাছে বহন করে রাখো। তাহাওয়ালাত, এই মাটিগুলো তোমার কাছে সংরক্ষণ করে রাখো। যেদিন দেখবা হাযিহি তুরবাতার দামান, যেদিন দেখবা ওই রক্ত, ওই মাটিগুলো রক্তে
পরিণত হয়ে গেছে, সেদিন মনে করবা আন্নাবনি কাদ কুতিলা, সেদিন মনে করবা আমার কলিজার টুকরা শহীদ হয়ে গেছে। গায়েবের খবর মানে না বিয়াদবের দল। নবী গায়েব জানে মানে না। আরে নবী যে গায়েব জানে, কারবালার ঘটনা তার জ্বলন্ত প্রমাণ। এই জন্য কারবালার ঘটনা করতে গেলে অনেক হুজুররা গায়েব মানতে হবে। এই জন্য ওরা জিন্দেগিতেও কারবালার বয়ান করে না। কথা বলেন ঠিক কিনা? আসল ওষুধ এখানে, সব তো আর বুঝাইতে পারবো না। মেইন কথা এখানে মেরাজের ওয়াজ করে না কেন? নবীরে নূর মানা লাগবে, এই জন্য সব দিকে যেত না, শুধু কইব যে নবী গেছে আসছে 5 ওয়াক্ত নামাজ নিয়ে আইছে। এর ভিতরে যে কি করছে এইগুলো আর বলবে না। এই জন্য আমার নবী বলেন ইন্না ইয়াউমা তাহাওয়ালিনা দামান লিয়াউমুন আযীম, যেই দিন কারবালার জমিনে এই রক্তাক্ত প্রান্তর হয়ে যাবে, ওই দিনের মতন ট্র্যাজেডি কিয়ামত পর্যন্ত আর কোনো ঘটনা হবে না। কথা বলেন ঠিক কিনা? এই জন্য আব্বুজিরা গো, পায়ের মধ্যে হাত রেখে বলে দিয়ে যায়, আপনার নবী আমার নবীর নাতি ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু সত্যকে প্রতিষ্ঠা করার জন্য জীবন দিয়েছেন। বেয়াদবরা চেয়েছিল রাজতন্ত্র, ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু খেলাফত প্রতিষ্ঠার পক্ষে ছিলেন। বেয়াদবরা চেয়েছিল অর্থের জন্য, ক্ষমতার জন্য সব শেষ করে দেওয়া। ইমাম হুসাইন বললেন, ক্ষমতা এবং অর্থের চাইতে ইমানের দাম কম না বেশি? এটাই হলো কারবালার শিক্ষা। জাআল হাক্কু ওয়া যাহাকাল বাতিল ইন্নাল বাতিলা কানা যাহুকা। এ যুবকের দল, ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার নবীর দ্বীনকে প্রতিষ্ঠা করার জন্য তিনি কারবালায় গেলেন। যাওয়ার পরে কেমন একটা নবীর নাতির গলায় ছুরিটা চালাইয়া দিল, যেই গলার ভিতরে আমার নবীজি একাধিকবার হাত দিয়া ধরেছেন, ঠোঁট মুবারক লাগিয়েছেন। কেমন হুসাইনকে তারা পানিবন্দী করলো। হায়রে, এই মুহূর্তে যদি ইমাম হুসাইন পরিবারের জন্য পানি বন্ধ করত, আমার বাবা আবু সুফিয়ান কানাবিদি বাবাজানকে বলতাম, ও আব্বা আপনার বাড়িটা বিক্রি করেন, আমি তাহিরের বাড়ি গাড়ি সব বিক্রি করব। যেই নবীরে না বানাইলে পৃথিবীর কোনো পানি হইতো না, সেই নবীর আওলাদের জন্য পানি বন্ধ করছে। ও বাবাজান চলেন না, বরুড়ার প্রিন্সিপাল ভাইস প্রিন্সিপাল হুজুরে লইয়া আকাশ পথে উইরা যাইয়া এই মুহূর্তে কারবালা হইলে ইমাম হুসাইন পরিবারের মুখে পানি ঢেলে দিতা। আল্লাহু আকবার বলেন। এই জন্য বাবাজিরা আমার, কোন নবীর নাতির জন্য বিয়াদবরা পানি বন্ধ করলো, আর কোন নবীর নাতির তারা মেরে ফেললো রে, শহীদ করে দিয়েছে। আল্লাহ তো কোরআনে বলেছেন, ওয়ালা তাহসাবান্নাল্লাযীনা কুতিলু ফি সাবিলিল্লাহি আমওয়াত বাল আহইয়াউ ইনদা রাব্বিহিম ইউরযাকুন। আল্লাহ বলেছেন, আমি আল্লাহর পথে যারা জীবন দেয় ওদেরকে তোমরা মৃত বলে ধারণা করিও না। এরা হইল জিন্দা, শুধুমাত্র জিন্দা নয়, ইনদা রাব্বিহিম ইউরযাকুন। এরার কবরে আমি আল্লাহর পক্ষ থেকে জান্নাতি খাবার এদের কবরের মধ্যে পাঠাইয়া দেই। এই জন্য এমন হুসাইন কি রওজাতে জিন্দা না মরা? এটাই আজকে প্রমাণ করব কেমন জিন্দা। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু শুধুমাত্র একলা কারবালায়, সব ঘটনা বলবো না, এটা তো বিশাল বড় সাগর, সব বলবো না, শুধু ইমাম হুসাইন থেকে শুরু করব। উনি রাতের বেলা 9 তারিখে রাতের বেলা ঘুমাইলেন। ঘুমের ঘর থেকে ওঠার পরে মনটা খারাপ। শহর বানু ডাক দিয়ে কয়, স্বামী হ্যাঁ বুঝেছি সন্তানের জন্য বুঝি মন খারাপ। কয় না না না। কয় কেন মন খারাপ? কয় কেন মন খারাপ জানুনি? আমি যখন রাতের বেলা ঘুমাইলাম, ঘুমের ঘরে স্বপ্নে দেখলাম আমার আহমাদুল লিল আলামিন, আমার নানা জান একটা পেয়ালা লইয়া আমার ঘুমের ঘরে হাজির হইয়া গেছে। আল্লাহু আকবার বলে। ও বন্ধু
নাজরানা অপেক্ষা করতেছে। সাথে সাথে শহর বানু ডাক দিয়া কয় স্বামী গো আমার, আপনি স্বপ্নে দেখছেন আপনার নানা জান এসেছে, কিন্তু আমি স্বপ্নে দেখেছি, আজকে রাতের বেলা স্বপ্নে দেখেছি ওই কারবালার জমিনে এক রিওয়ায়াতে পাইলাম আমার নবীর, ওই একটা রিওয়ায়াতে পাইছি গাছের খেজুর গাছের ডাল দিয়া কারবালার ময়দান ঝাড়ু দেয় একটা মহিলা, আরেক রিওয়ায়াতে পাইছি ওই মহিলাটা মাথার চুল দিয়া কারবালার ময়দান ঝাড়ু দিতেছে। এবার শহর বানু বলেন আমি দেখলাম ওই মহিলাটা মাথার চুল দিয়া কারবালায় ঝাড়ু দিতেছে। আমি যে গেলাম মা কে গো আপনি কারবালায় ঝাড়ু দেন, যেই ময়দান রক্তাক্ত লাল লাল, আপনি কে গো কারবালায় ঝাড়ু দিতেছেন? ওই মহিলা চোখের পানি ফালায়া কয় ও শহর বানু রে আমার চিনমানা গো, আমি হইলাম হাসান হুসাইনের আম্মা জগতের মা ফাতেমা। ইমামে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন এখান থেকে ওয়াজ না ধরলে বুঝবেন না, বছর ঘুরে ঘুরে মুহররম আসবে আর হুসাইনের আলোচনা বেশি বেশি চলবে, কারণ হুসাইনে মুসলমান ছাড়া কেউ জান্নাতে যাবে না। কথা বলেন ঠিক না? দাড়ি দেখলে টুপি দেখলে আল্লাহর ওলি মনে কইরো না, পাঁচ ওয়াক্ত নামাজ দেখলেই তারে ওলি আল্লাহ মনে কইরো না। ওই মৌলবীরে টোকা দিয়া দেখবা ইমাম হুসাইন রে ভালোবাসেনি, ওই মৌলবীরে টোকা দিয়া দেখবা পাক পাঞ্জাতন মানেনি, তাইলে মনে করবা লোকটা হলো 100 মুসলমান। কথা বলেন ঠিক কিনা? এই জন্য বন্ধু আমার নবীর নাতি ইমাম হুসাইন ডাক দিয়ে বলে ও শহর বানু তুমি একটা কাজ করো গো, তুমি আমার বাবার জুলফিকার তলোয়ারটা দাও। এবার শহর বানু ডাক দিয়ে কয় স্বামী হে এখান থেকে একটু মনোযোগ আর ভাব লাগাইয়া দিবেন অন্তর দিয়া রে। এবার ডাক দিয়ে কয় স্বামী গো আপনার নানা দুনিয়া থেকে যাওয়ার সময় আপনাকে আপনার বাবা মৌলা আলীর কাছে দিয়া গেছে, আপনার আলী মৌলা আলী আপনার আব্বা জান দুনিয়া থেকে বিদায় হওয়ার সময় আপনাকে দিয়া আমাদেরকে দিয়া গেছে আপনার হাতে। এখন আপনি যদি চলে যান আমাদেরকে আপনি কোথায় রেখে যাবেন? ভাই বড় ধন রক্তের বাঁধন, দেখবেন মা বাবার পরে যদি তোমার জন্য যে মানুষটা গড়াগড়ি করে কাঁদবে ওই মানুষটা হলো তোমার রক্তের বোন। কথা বলেন ঠিক কিনা? ইমাম হুসাইন ওই রক্তের একটা বন্ধন দিয়া গেলেন। ও শহর বানু আমি যদিও কারবালায় চলে যাব, কিন্তু মনে রেখো আমি তোমাদেরকে দিয়ে গেলাম আমার বোন জৈনবের কাছে। এ শহর বানু আমি যাইতেছি, কিন্তু তোমার দুইটা কথা বইলা দিয়া যায়। কি কথা ভাইজান? কই আমার জয়নালের কোনোদিন কষ্ট দিস না, আমার জয়নালের কোনোদিন কষ্ট দিও না। আর একটা কি, আর একটা হলো আমি শহীদ হয়ে গেলে আমার জন্য পিঠের মধ্যে গালের মধ্যে চপেটাঘাত করে কান্না করবে না। তার মানে বোঝা গেল ও যুবকের দল হাই হোসেন করতে পারো, কিন্তু গায়ের মধ্যে রক্তাক্ত করিও না, গায়ের মধ্যে রক্তাক্ত করে আঘাত করিও না। ইমাম হুসাইনের আপনজন শহীদ হয়ে গেছে, কারো জন্য নিজের গায়ের মধ্যে আঘাত করে নাই, বরং বিয়াদবদের বিরুদ্ধে লড়তে যায় জীবন দিছে। তুমি যদি হুসাইনকে মহব্বত করো, তুমি যদি আহলে বাইতকে মহব্বত করো, তোমার পিঠ যদি দেয়ালের মধ্যে টাইকা যায় দিন ও মাযহাব মিল্লাতের জন্য, প্রয়োজনে তুমি তোমার জীবনটা জিহাদের ময়দানে দিয়া দেওয়া লাগবে। কথা বলেন ঠিক কিনা বাবা? এটাই হলো কারবালার শিক্ষা। ও যুবক অনুরোধ করে বলে দিয়া যায় আমার নবী আপনার নবীর নাতি জামা মুবারকটা নিলেন আর তিনি জিহাদের ময়দানে রওনা হয়ে গেলেন। যেই মাত্র তিনি যুদ্ধের ময়দানে গেছে গো, শরীরের ভিতরে তীরের আঘাতের অভাব নয়, ওই তীরের অভাব নাই, তীরের আঘাতের অভাব নাই, বর্ষার আঘাতের অভাব নাই, তলোয়ারের আঘাতের অভাব নাই। গায়ের ভিতরে
শরীরের জোর না, গায়ের ভিতরে হলো বেলায়েতের জোর, অথচ পেটের ভিতরে পানি নাই, চোখের সামনে আপনজনের রক্ত। হুজুর, ও হুজুর দেখেন না, একটা মানুষ নড়াচড়া করে না। এরার মন চাইতেছে কোন নবীর নাতির গলায় তোরা ছুরি চালাইতি। আমরা বড়ুরার মানুষ যদি আমার নবীর নাতি ইমাম হুসাইন রে পাইতাম, তাইলে টুটে গলায় অল বডিতে চুমাইতে চুমাইতে রাঙ্গিয়ে দিতাম। কথা বলেন ঠিক না? ও বন্ধুরি, ও যুবকের ধনেরাই আমার, ইমাম হুসাইন আলী মুকাম হযরত ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু যুদ্ধের ময়দানে গেলেন, কিন্তু ওনার শরীরটার মধ্যে শুধু আঘাত আর আঘাত। উনি যখন ঘোড়া থেকে নিচে পড়ে গেছে গো, একটা বিয়াদব তীর লইয়াই তার বুকে ঝাঁপায়া পড়ছে। ডাক দিয়ে কই, ও পাপিষ্টের দল, ফুরাতের প্রান্তরের মুসলমানরা রে, আমার তীর মারছত আমি কান্দি নাই, আমারে তলোয়ার লাগাইছস আমি কান্দি নাই, কিন্তু তোরা আমার যত কষ্ট দিবি এই কষ্টের জন্য আমি দুঃখ করি না। তোরা আমার বুক দিকে একটু নাইমা যা। বিয়াদবরা কয় কেন? কয় আমার বুকের মধ্যে এমন ভাবে চাপ দিয়ে বস না, কারণ আমার নানা জানের সিনা মুবারকের সঙ্গে আমি হুসাইনের বুকটা 1000 বার লেগেছে। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর সামনে আইনা পানি দিছে, পানি পান করো। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমার পানি লাগবে না, আমার জন্য আল্লাহর ওই শাহাদাতের নজরানা অপেক্ষা করতেছে। এবার ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর গলার ভিতরে ছুরিটা ঢোকাইয়া দিবে, ওই মুহূর্তে ডাক দিয়ে বলে, তোমরা আমারে মারবা অসুবিধা নাই, আমারে শুধুমাত্র একটু সুযোগ দাও, আমি 2 রাকাত নামাজ আদায় করব। জুরে কন্যা কই রাখা? আল্লাহ বাঁচাইছে, আল্লাহ বাঁচাইছে। ওই দিন যদি ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু কারবালার জমিনে যদি 2 রাকাত নামাজ না পড়তো, তাইলে হুসাইনি নামাজি খুঁজা পাওয়া বড় কষ্ট হইয়া যেত। কথা বলেন ঠিক কিনা বলেন? কারণ কারবালার জমিনে ওরাও নামাজ পড়ছে, ইমাম হুসাইন আলাদা নামাজ পড়া বোঝাইয়া গেলেন, এদের টুপি আমার টুপি এক না, এদের দাড়ি আমার দাড়ি এক না, এদের নামাজ আমার নামাজ এক না। কথা বলেন ঠিক কিনা? ইমাম হুসাইন আলী মুকাম ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে মাটির মধ্যে শোয়াইয়া দিলেন। যেই মাত্র মাটির মধ্যে শোয়াইয়া দিলেন, ইন দি মিন টাইমে ওই মাটির ভিতরে শোয়াইয়া দিলেন। কিন্তু মনে রাখো, ইয়া দাহরা উফাল্লাকা মিন খালিল কামলাকা বিল ইশরাকে ওয়াল আসিল, হে জামানা তুমি কি নিষ্ঠুর বন্ধু, কত যে তুমি পাষাণ, তোমার হাতে সকাল বিকাল বিলিয়ে দিচ্ছে কত প্রাণ। ইমাম হুসাইন তলোয়ারের নিচে পইরা ডাক দিয়া বলে, তোরা আমারে মারবে কোনো অসুবিধা নাই, কিন্তু আমার গলায় ছুরি চালাইলে ছুরি ডুববে না, কারণ আমি হুসাইনের গলার ভিতরে আমার নানা জান 1000 বার চুমা দিয়েছে। এই কথা বলার পরে ইমামে হুসাইনের মুখটারে বালুর নিচে কানের নদী পর্যন্ত ঢোকায়া দিছে। এত সুন্দর চেহারা, মুখটারে বালুর নিচে ঢোকায়া দিল। ইমামে হুসাইন কোন রকম মুখটারে তুইলা ডাক দিয়া বলে, আমার মুখটারে বালুর নিচে দিস না, আমার মুখটারে আমার নানা জানের রওজা সোনার মদিনার দিকে ফিরাইয়া দে। আওয়াজে মানি না, জবান কইলা গনিয়া হুসাইন। এবার ইমাম হুসাইনের আলী মুকামের চেহারাটা মদিনার দিকে ফিরাইয়া দিল। হঠাৎ করে গলার মধ্যে ছুরিটা যখন দিবরি, তখন চোখ পায়া পায়া পানি গোলা পরে আর জবান দিয়া কি যেন ফিসফিসাইয়া কয়, মই রোনা মই রোনা রে জয়নাল, তুমি জয়নাল, তুমি জয়নাল,
জৌরে দুলদু কয়রে খবর আমার মাইজে তোমার বুঝে যায় কারবালাতে পানি নয় সবাই জবান গুলা কোন আল্লাহু আকবার ওই ঘোড়ার গায়ের মধ্যে শুধু তীর লয়া ঘোড়াটা ল্যাংড়াইতে ল্যাংড়াইতে বাড়িতে গেল সখিনা ডাক দিয়ে বুবু আম্মা আব্বার ঘোড়া তো কোনোদিন আব্বার সারা আসে নাই আব্বার ঘোড়া দিয়ে আইলো আমার আব্বা জান কোথায় রে কান্দে জৈনব কান্দে কুলসুম কান্দে রে সখিনা বলো কান্দে জৈনব কান্দে কুলসুম কান্দে রে সখিনা কে মনে করে মারিলি রে তোরা কেমন করে মারিলি রে তোরা তোদের দিল খিতে সইনা কান্দে জৈনব কান্দে কুলসুম কান্দে সখিনা জৈনবে ডাক দিয়ে কয় সখিনা কান্দো না তাড়াতাড়ি চলো কারবালার ময়দানে যায় দেখতেছেন শুধুমাত্র গলা কাটা লাশ ওই মাথার চুলগুলো একেবারে সাদা হয়ে গেছে রে মাথার কালো চুলগুলো সাদা হয়ে গেছে দাড়িগুলো সাদা হয়ে গেছে রে আমার হুসাইনের গলা কাটা ওই সকল মানুষগুলো গলা কাটা অবস্থায় পইরা রইছে কিন্তু কোনো লাশ চিনতে পারে না রে বন্ধু জৈনবে খুঁজতাছে কোনটা বায়ের লাশ এবার হঠাৎ করে একটা লাশের দইরা কাঁদতেছে সখিনা ডাক দিয়া বলে ফুফু আম্মা আসো আব্বার লাশ খোঁজার জন্য কার বডি দইরা কান্দ ওই জৈনবে ডাক দিয়া কয় সখিনা রে ও সখিনা এটা আর কার লাশ না এটা তোর আব্বা হুসাইনের লাশ ওই সখিনা কান্দা কয় ও ফুফু এটা যদি আব্বার লাশ হইব তাইলে আমার আব্বার এত সুন্দর কল্লাটা কই আমার আব্বার কল্লাটা কই আমার আব্বার কল্লাটা কই বন্ধু রে ও ডিমরুল বড়ুরার বাবারা ওই জৈনবে ডাক দিয়ে কয় সখিনা বিয়াদবরা তোর বাবার কল্যাণ নিয়ে গেছে এবার যায়েদ ইবনে আরকাম বলেন আমি দেখলাম আমার ঘরের ভিতরে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর কন্যা মুবারকটা তার আমার সামনে দিয়ে নিয়ে যায় এতগুলো মানুষের ভিড়ে আমি শুনতেছি একটা কোরআন তেলাওয়াতের আওয়াজ শোনা যায় আমি মনে মনে ভাবলাম কি ব্যাপার এখানে কোরআন তেলাওয়াতের আওয়াজটা কোথায় থেকে শোনা যায় উনি মনে মনে বলতেছেন কি ব্যাপার কোনো মানুষের ঠুট লড়ে না কিন্তু কোরআনের আয়াতটা কোথায় থেকে শোনা যায় ওই যায়েদ ইবনে আরকাম বলেন আমি ঘরের হুজরা থেকে শুনতেছি সূরা কাহাফের সূরা ইব্রাহিমের 21 সূরা ইব্রাহিমের 42 নম্বর আয়াতটা শোনা যায় কয় কোনটা ওয়ালা তাহসাবান্নাল্লাহা গাফিলান আম্মা ইয়ামালু যালিমুন আর সূরা কোন আল্লাহু আকবার ওয়ালা তাহসাবান্নাল্লাহা গাফিলান আম্মা ইয়ামালু যালিমুন
আসে, কোন মানুষের মুখ লড়ে না, ইমামে হুসাইনের ঠোঁট মুবারক থেকে কোরআন তেলাওয়াত বাহির হইতাছে। আল্লাহু আকবার। ওয়ালা তাকুলু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত বাল আহইয়াউ ওয়ালাকিন লা তাশউরুন। আল্লাহর প্রতি যারা জীবন দেয় ওরা মরা নয়, ওরা কোনো জিন্দা। এবার যায়েদ ইবনে আরকাম বলেন, আমি দেখলাম মুখ দিয়ে কোরআন তেলাওয়াতের আওয়াজ শোনা যায়। ও বন্ধুরে, আমি শুনলাম ওই কল্লা মুবারক থেকে কোরআন তেলাওয়াতের আওয়াজ শোনা যায়। হঠাৎ করিয়া ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর কল্লা মুবারকটা নিয়ে একটা গাছের নিচে ইবনে জিয়াদে বইসা রইলেন। যেই মাত্র বইসা রইলেন, হঠাৎ করে একটা খ্রিস্টান পাদ্রী আসছে, আইসা ডাক দিয়ে কই তোমার হাতে কি? দেখবেন একটা বাস্তব কথা বলে দিয়ে যায়, আমাদের অনেক ওয়াজের ভিতরে হিন্দুরাও ওয়াজ শুনতে আসে। কথা বলেন ধরে বলেন ঠিক কিনা? শুধুমাত্র তাই নয়, বাংলাদেশের অনেক পীর মাশায়েখের কাছে হিন্দুরা পর্যন্ত কবজ আনতে যায়, পানি পরানতে যায়। যদি বিশ্বাস না হয় খাজা গরিবে নওয়াজের দরবারে যান, শত শত হাজার হাজার হিন্দুরা লাল কাপড় লইয়া খাজা বাবার দরবারে ঘোরাফেরা করে। কথা বলেন ঠিক কিনা? এটা তাদের একটা প্রেম ভক্তি। সাম্প্রদায়িক সম্প্রীতিতে এই বাংলাদেশের মতন এমন দেশ আর কোথাও খুঁজে পাবে না, যেখানে হিন্দুরা যে বাজার থেকে বাজার করে, মুসলমানরা কি বাজার থেকে বাজার করে। হিন্দুরা যেই ঘাটে গোসল করে, মুসলমানরা সেই ঘাটে গোসল করে, কিন্তু যার যার ধর্ম পালন করে, কেউ কাহার ধর্মের উপরে হস্তক্ষেপ করে না। কথা বলেন ঠিক কিনা? এই জন্য যুবক ভাইরা আমার, ওই ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর কল্লা মুবারকটা বর্ষার মাথার মধ্যে ঢুকাইয়া একটা পাদ্রী গাছের গোড়ার মধ্যে বসা রইলেন। ওই ইবনে জিয়াদে বসা রইলেন, আর ওই পাদ্রীটা আইসা ডাক দিয়ে বলে, এ তুমি কেডা গো? আমি ইবনে জিয়াদ। তোমার হাতে কি কয়? বর্ষা। বর্ষার মাথায় কি কয়? হুসাইনের কল্লা। এত সুন্দর চেহারা, মানুষটারে কেমনে জবাই করলা? তোমাদের বিবেকে কি একটু বাধা দিল না? কয় বেশি কথা বলবি না। এবার পাদ্রী খ্রিস্টান ডাক দিয়া কয়, এ ইবনে জিয়াদ, এই গাছের গোড়ায় তুমি থাকবা কতক্ষণ? কয় আমি আজকে রাত্রটা থাকবো। ঠিক আছে, আমি পাদ্রী তোমার কাছে জানতে চাই, একটা রাত্রের জন্য ইমাম হুসাইনের মাথা মুবারকটা আমার কাছে ভাড়া দিবানি? এবার বিয়াদবের কাছ থেকে ইমাম ওই পাদ্রীটা কল্লা মুবারকটা ভাড়া নিয়ে গেলেন। ওই রাতের বেলায় গলার মধ্যে যে দুলাবালি গুলা ছিল, ওই দুলাবালি গুলা নিজের হাত দিয়ে পরিষ্কার করলেন, রক্ত গুলো পরিষ্কার কইরা ওই প্লেটের মধ্যে রাখলেন। আর ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর কল্লা মুবারকটা কুরসার মধ্যে তিনি রাখলেন। রাইখা রাতের বেলা তিনি ঘুমাইলেন। তিনি ঘুম চোখে আসে না। হঠাৎ করে রাতের বেলা দেখলেন ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর চেহারা মুবারক থেকে একটা রহমতের নূর মুবারক বাহির হয়েছে। আর জোরে জোরে কন্যা আল্লাহু আকবার। এ আমার বড়রার আল্লাহু আকবার। আকাশ বাতাস মুখরিত করে বাতিলের কলিজায় আগুন ধরায় দিবেন। এ আমার বড়রার, এ ডিমরুলের বাবাজিরা গো, ইমাম হুসাইনের কল্লা ওই কুরসার মধ্যে লইয়া রাতের বেলা যখন তিনি সময় কাটাইতেছেন, হঠাৎ করে চেহারা থেকে একটা নূর বাইরেছে। নূর, এই নূরটার আলো শুধু ঘরের ভিতরে সীমাবদ্ধ থাকে নাই, ওই নূরের আলোতে আলো হইতে হইতে আসমান পর্যন্ত আলোকিত হইয়া গেছে। জানি না কেমন করে ছিলেন নবী সোনার মদিনায়, জানি না কেমন করে ছিলেন নবী সোনার মদিনায়, যে সময় হুসাইনের গলে এজিদের দল তলোয়ার চালাই, যে সময়
হুসাইনের গোলে এজিদের দল তলোয়ার চালাই হে হুসাইন নবীজির আওলাদ সালাম জানাই মোরা তোমায় সালাম জানাই মোরা তোমায় আরে যে মাথায় হাত বুলিয়ে ঘুম পড়াতেন আম্মা ফাতেমা আমি মানি না জবান খুলে আল্লাহু আকবার এই পৃথিবীতে কোন মহিলার পক্ষে জান্নাতি খাবার পাই নাই কিন্তু মা ফাতেমা জান্নাতি খাবার পাইছে এই পৃথিবীতে কোন সন্তান জান্নাতি জামা পাই নাই কিন্তু হযরত ইমাম হাসান হুসাইন পেয়েছে এই পৃথিবীতে কোন বাবা খানায় কাবায় জন্মগ্রহণ করে নাই কিন্তু হযরতে হোসেন হাসান হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমার আব্বাজান খানায় কাবায় জন্মগ্রহণ করেছেন কথা বলেন না ঠিক কি না ওই যে মাথায় হাত বুলিয়ে ঘুম পাড়াতেন আম্মা ফাতেমা যে মাথায় হাত বুলিয়ে ঘুম পাড়াতেন তলোয়ার চালাই সে গোলে এজিদের দল কেমন করে তলোয়ার চালাই হে হুসাইন নবীজির আওলাদ সালাম জানাই মোরা তোমায় সালাম জানাই মোরা তোমায় সালাম জানাইতে চাই কি চাই না আর জবান খুলে বলো চাই কি চাই না ও বন্ধুরে ইমামে আলী মুকাম তিনি কারবালার জমিনে শহীদ হয়ে গেলেন উম্মে সালমা বলেন আমি দেখলাম স্বপ্নে আমার নবী আমার ঘরে আসলেন আয়েশা ডাক দিয়ে কহে হে সালমা রে আমি তোমার কাছে কিছু মাটি দিয়ে গিয়েছিলাম মাটির খবর রাখছনি এই মাটিগুলা কেমন আছে খবর লইছনি উম্মে সালমা বলে আল্লাহু আকবার জোরে হবে উম্মে সালমা বলে ইয়া রাসূলুল্লাহ নবী গো ও মায়ার নবীজি মাটির খবর নেব পরে আগে আপনি বলেন না আপনার দাড়ি মুবারকে কেন বালু মুবারক দেখা যায় আপনার মাথার চুল মুবারকে কেন বালু মুবারক দেখা যায় আমার নবী বলে উম্মে সালমা মাটির খবরগুলো নাও ইয়া রাসূলুল্লাহ বোতলের মাটির খবর পড়ে আগে বলেন না আপনার মুখ মুবারকে কেন মাটি দেখা যায় এবার আমার নবী বলে ও উম্মে সালমা শুনো 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 আমার নাতি হুসাইন রে যখন কারবালার জমিনে শুয়ায়া দিছে গো আর গলার মধ্যে যখন তলোয়ারটা চালায়া দিছে গো আমার নাতি যখন কারবালার ময়দানে নানা গো বইলা ডাকটা মারছে গো আমি আর মদিনায় থাকতে পারি নাই আমি নবীজি আমার নাতি ইমাম হুসাইনকে বুকের মধ্যে জড়াইয়া কারবালার ময়দানে যে গড়াগড়ি খাইছি আমার মাথার মধ্যে কারবালার দুলা বাড়ি লাগা রইছে কান্দে কুলসুম কান্দে রে সখিনা কান্দে জয় আমি গতকাল এই গজলটা সংগ্রহ করেছি মাত্র আমি আগে কখনো গাই নাই বড়রাতে বলেন কান্দে জয়নাল কান্দে কুলসুম কান্দে রে সখিনা কেমন করে মারলি রে তোরা কেমন করে মারলি রে তোরা তোদের বিবেকি ধরলো না কান্দে জৈনব কান্দে কুলসুম
কান্দে রে সকিনা, কান্দে জৈনব, কান্দে কুলসুম, কান্দে রে সকিনা। ও যুবকের দলেরা, বিয়াদবরা ওই কল্লা মোবারকটারে নিয়ে একটা শাহী মহলে ঢুকাইছে। শাহী মহলে যখন ঢুকাইলেন, বিয়াদবরা মনে মনে ভাবলেন ঠুট লইরা কোরআন তেলাওয়াত পড়ে মানুষ ইমানদার হয়ে যাচ্ছে। মাথা কল্লা মুবারক থেকে আওয়াজ আসে কোরআন তেলাওয়াতের, মানুষ সব হুসাইনের পাগল হয়ে যাচ্ছে। আবার পাদ্রী ঘরের ভিতরে কাল্লা বাড়া নিছে, কিন্তু কাল্লা এই চেহারা মুবারকের নূর দিকা ইমানদার হয়ে যাইতেছে। এখন ওই কল্লা মুবারকটারে ঘরের অন্ধকার ঘরের ভিতরে নিয়ে গেছে। অন্ধকার ঘরের ভিতরে যখন নিয়ে গেছে, নেওয়ার পরে ওরা মদ পান করতেছে, ওরা মদ পান করতেছে আর সুরে সুরে গান গাইতেছে, যেন ইমাম হুসাইনের ঠোঁট মুবারক দিকে কোরআন তেলাওয়াত বললেও কোনো আওয়াজ শোনা না যায়। কিন্তু মনে রাখবেন, এরা যতই কৌশল করুক না কেন, আমার আল্লাহ তো কৌশলের উত্তম জবাবকারী। কথা বলেন ঠিক কিনা? ওয়া মাকারু ওয়া মাকারাল্লাহ ওয়াল্লাহু খায়রুল মাকিরিন। তোরা যতই বাটফারি করবি, তাহিরির গাড়ি 100 বার 20 বার বাংলে কি হবে? আল্লামা শাইখ আবু সুফিয়ান খান আবিদিকে হুমকি দিলে কি হবে? কিন্তু আমাদের সাথে মদিনাওয়ালা আছে না নাই? আর জবান খুলে কোন আছে না নাই? কিন্তু আমার নবীজিকে জীবনে যদি স্বপ্নেও না দেখি, মরণের আগ পর্যন্ত আমরা নবী 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 করতেই থাকিব। কথা বলেন ঠিক না? এই জন্য যুবক, চতুর্দিকে যখন দরজা বন্ধ হয়ে যায়, তখন আমার আল্লাহ নিজে মরহমতের দরজাগুলো আরো খুলে দেয়। একদিকে যদি রিজিকের দরজা বন্ধ হয়ে যায়, মানুষ যদি চাকরি বাকরি দিকে বহিষ্কার করে দেয়, তুমি যদি আল্লাহর পথে থাকতে পারো, আমার আল্লাহ একাধিক রাস্তা তোমার জন্য খুলে দিবে। কথা বলেন ঠিক কিনা? এই বিয়াদবরা যখন কল্লা নিয়ে অন্ধকার ঘরে ঢুকছে, ঢুকার পরিয়া কল্লা মুবারকের চতুর্পাশে ঘুইরা ঘুইরা ওরা আমার নবীজির এই কল্লা মুবারকের চতুর্পাশে ঘুইরা ঘুইরা গান গাইতেছে আর মদ পান করতেছে। আমার বরুড়ার জমিনে মদ আছে না নাই? এই মদ কি চলবে না বন্ধ হবে? আমার দেশে বাবা আছে না নাই? ইয়াবা আছে না নাই? ট্যাবলেট আছে না নাই? ও যুবক, আজকে হুসাইনের প্রেম দিকে শিক্ষা গ্রহণ করে নাও। যতদিন বাঁচবো আহলে বায়াতের মহব্বতে প্রেম নেশা হবে, কিন্তু দুনিয়ার কোনো মাদকের নেশায় আসক্ত হওয়া যাবে না। কথা বলেন ঠিক কিনা? এবার বিয়াদবরা ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর কল্লা মুবারকের চতুর্পাশে ঘুরা ঘুরা মদ পান করে আর জোরে জোরে গান গায়। কারণ হলো একটাই, যেন ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর ঠোঁট মুবারক থেকে কোরআন তেলাওয়াতের আওয়াজ মানুষে শুনতে না পারে। ঘরের লাইটও বন্ধ কইরা দিছে, অন্ধকার ঘরের কোনায় ইমাম হুসাইনের কল্লা মুবারক। আল্লাহর লীলা খেলা বোঝা যায় না গো। যখন তারা অত্যাচার বাড়াইয়া দিল, ইমামে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা ঠোঁটের মধ্যে বর্ষা দিয়া গাইতে শুরু করলো। আমার আল্লাহর আর বরদাস্ত হয় নাই। আমার আল্লাহ ডাইরেক্ট আসমান থেকে একটা লোহার কলম ঘরের ভিতরে ঢুকাইয়া দিছে। ওই কলমটা এসে ইমামে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু যেই পাথরের উপরে ছিল, কলমের মাথাটা এসে পাথরের উপরে লাগছে। লাগার পরে এই কলমের ভিতরে কিন্তু বরুড়া ডিমডুলের কলমের কালি না, ওই কলমের ভিতরে যে কালিগুলা ছিল, ওই কালিগুলা ছিল রক্তের কালি। ওই কলমটা আইসা পাথরের উপরে কি লিখলেন? আতারজু উম্মাতুন কাতালাত হুসাইনা শাফাআতা জাদ্দিহি ইয়াউমাল হিসাব। এই কলমটা আইসা পাথরের মধ্যে লিখতেছে, আতারজু উম্মাতুন কাতালাত হুসাইনা, তোমরা যারা হুসাইনকে হত্যা করেছো, আতারজু তোমরা কেমন করে আশা করো শাফাআতা জাদ্দিহি, ইমাম হুসাইনের নানা তোমাদের জন্য সুপারিশ করবে হাশরের ময়দানে। একটাইতে প্রমাণ হয়ে গেল, তারা ইমাম হুসাইনকে শহীদ করেছে, এরা কোনোদিন আমার নবীর সুপারিশ পাবে না। তোরা বলো ঠিক কিনা বলো? আজকে যারা ইয়াজিদের পক্ষ কথা বলে,
হুসাইনকে মেরে শাফাত জাদ্দিহি, হুসাইনের নানার সুপারিশ পাইবা। এই লেখা এখনো আছে। এবং শুধুমাত্র তাই নয়, আমার নবী দুনিয়াতে, আমি তো রেওয়ায়েত পেয়েছি আব্বা, আমার নবী দুনিয়াতে আসার 300 বছর আগে একটা পাথরের ভিতরে লেখা ছিল। ইমামে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে কথার মাধ্যমে, লেখনের মাধ্যমে, পরামর্শের মাধ্যমে যারা হত্যা করেছে, যারা শহীদ করেছে, এদের ভিতরে এজিদ আছে না নাই? আছে। এতক্ষণে ওয়াজ, এখন একটু ওয়াজ হবে। ওই যে দলিল বের করছে, আতারজু উম্মাতুন কাতালাত হুসাইনা শাফাআত জাদ্দিহি ইয়াউমাল হিসাব। নবীর নাতি হুসাইনরে শহীদ যারা করেছো, তোমরা কিভাবে আশা করো নবী হুসাইন রাদিয়াল্লাহু তাআলা নানার সুপারিশ তোমরা পাইবা? আমি জানতে চাই কারবালার ঘটনার নেপথ্যে এজিদের দোষ ছিল কি ছিল না? বাংলাদেশের একজন তথাকথিত মাওলানা বলেছেন যে কারবালার ঘটনা ইমাম হুসাইন, এই কথা বলবো না কিন্তু, ইমামে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে শাহাদাতের পিছনে এজিদের কোনো দোষ নাই। তবে এই যে এইভাবে, তবে ইমামে হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে শহীদের পিছনে ইজিদের কিছু গ্রান, গন্ধ বললাম খুশি হইলাম, গ্রান বলে কেমনি? গ্রান কি দুর্গন্ধের গ্রান? গ্রান বলে পাওয়া যায় তো এজিদ থেকে এরা তো গ্রান পাইব, আমরা তো এজিদ থেকে দুর্গন্ধ পাই। কথা বলেন ঠিক কিনা বলো? আমরা তো এজিদ থেকে দুর্গন্ধ পাই। এজিদ থেকে কি পাই? দুর্গন্ধ। আর এরা বলে গ্রান পায়। এখন আমি একটা বিচার দিয়া যায় আপনার কাছে, যেই হুজুর এই কথাটা বলেছেন, হুজুর কি আপনারা চিনেন? আচ্ছা, এই মাঠে আসছিল না? তো আমি উনাকে বলতে চাই, ইমামে উনার কথা আমি ধরলাম, ইমামে হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহুর শাহাদাতের পিছনে তো দোষ তো আছে না? উনি নিজেই তো স্বীকার করলো। তো দোষী তো সব সময় দোষী। তো এই দোষীরে আবার খুশি করাইবার লাগে উনি আবার কোন চাপায় গেল কারবালায়। এর দ্বারা প্রমাণ হয়ে গেল উনি মনে হয় এজিদের উত্তরসূরি যারা, তাদের কাছ থেকে কিছু টাকা পয়সা খাইছে, নাইলে তো টাকাটা যায় যেত না। একখানা দোষ হালকা ধরছে, এই দিক দিয়ে একটু ইমাম হুসাইনের দোষ থেকে বাঁচাই রেখে কিছু টাকা টোকা দালালি মনে হয় করছে। তো আমি উনারের দোষ আমি কিছু বলতাম না, আমি একটু হালকা পরামর্শ দেওয়া যায়। যদি এজিদের দোষ না থাকে কারবালার ঘটনার পিছনে, তো আপনি কি এজিদকে নির্দোষ বলে কি আল্লাহর ওলি বানাইতে চাইতেছেন নাকি? যদি ওলি বানাইতে চেষ্টা করেন, তাইলে আমি আপনাকে সুপরামর্শ দিয়ে গেলাম, আপনার ঘরে যদি একটা ছেলে সন্তান হয়, আপনার ছেলের নাম রাখেন এজিদ। বিচার কি হালকা না ফাইনাল? আমি তো বাবা কথা বলতে পারি না, কথা বললে তো কাইটা লয়ে জায়গা নিয়া সাইরা দে। এই জন্য কথা কি ঠিক আছে? কথা ঠিক আছে? তাইলে আপনার বয়স কত? দাঁড়ান, কষ্ট দিই আজকে একটু। আমার বাবার বয়স কত? আপনার বয়স বাবা? 60-এর উপরে, 70-এর কাছাকাছি, মনে হয়েছে না 40 বছর বাবা। নারে তাকবীর, আল্লাহ আরো হায়াত দারাজ করুক। আমিন কর, আরো যেখানে আমিন। আমি আপনাকেই বলি, আপনার জীবনে এই পর্যন্ত যতদিন আপনি বাঁচলেন দেশে বিদেশে, আপনার জীবনে দেখছেননি কাহারো সন্তানের নাম এজিদ রাখতে? তো এখন বর্তমানে যে 1450 বছর পরে যে এজিদের বাঁচাইতে চেষ্টা করতেছে, তাহলে বোঝা গেল এজিদের সাথে ওনার একটা সুসম্পর্ক। তো আমরা হাসর হবে হুসাইনের সাথে, আর তাই না থাকবো ইনশাআল্লাহ কার সাথে? এজিদের সাথে। যাই না, আমরা তর্ক বিতর্ক দরকার নাই। তাইলে আমরা এজিদের যেমন এজিদ জানি, এজিদের পক্ষ যারা অবলম্বন করে তাদেরকেও এজিদ জানি।